আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 10 অগ্রাধিকার সামনে রেখে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ হবে সংসদে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় নতুন সরকারের প্রতিশ্রুতি, সমৃদ্ধির পথে হাঁটতে চান অর্থমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই। বাজেটে কমবে শিশু খাদ্য, মশলা, ভোজ্য তেল, মোবাইল সেবা ও স্বর্ণের দাম। বাড়তে পারে সিগারেট, ডিটারজেন্ট, হিমায়িত মাছের দাম। দেশের বিভিন্ন এলাকায় বিএসএফের পুশিং চেষ্টা অব্যাহত, ঠেকাতে তৎপর বিজিবি। লালমনিরহাট ও ঝিনাইদহে অনুপ্রেরণা যোগাচ্ছেন স্থানীয়রা। সন্ধ্যার থেকে সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে। সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে, আমরা বর্ডারে খুবই শক্তভাবে আছি। তারা যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে, আলোচনার মাধ্যমে সুন্দর সিস্টেমে আসুক। শাকিরার গান নাচে শুরু দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। স্টেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায় সে কথাই এতে বলা হয়েছে। ভঙ্গুর থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সংসদে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী জানিয়েছেন, সীমিত সম্পদের মধ্যে স্বস্তি দিতেই এবারের বাজেট। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন হয়েছে। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেটে 10টি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তির বিকাশ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। জিডিপির প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%। ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। আমরা হয়তো যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে বাজেট করতে হয়েছে। অর্থনৈতিক যে বিধ্বস্ত একটা ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই। সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে এবং সেটা সকল জনগণকে নিয়ে। আমরা এই পর্যায়ে বাজেট বিষয়ক পর্যালোচনা শুনবো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাসকিন আহমেদের কাছ থেকে। যমুনা টেলিভিশনে দুপুরে বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব তাসকিন আহমেদ। বিশাল বাজেটের রাজস্ব আহরণের কথা আমরা বলছিলাম, সেগুলোতে আসলে মূল চ্যালেঞ্জগুলো কি কি মনে হচ্ছে? দর্শকদের জন্য একটু সহজভাবে বিষয়গুলো ব্যাখ্যা করবেন। জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখতে যাচ্ছি আজকে। এর সাথেও যেখানে প্রায় গত অর্থ বছরের থেকে 19 শতক প্রায় বাড়তি একটা বাজেট, কিন্তু এর আহরণ রেভিনিউ টার্গেট প্রায় 30 শতক বাড়িয়ে ধরা হয়েছে। তো আমরা এক বাক্যে বলতে পারি এটি একটি জনবান্ধব এবং প্রতিশ্রুতির বাজেট, যেটা বিএনপি সরকার এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসেছে এবং ওনারা প্রথম থেকে বলেছেন যে 2034 সালের মধ্যে $1 একটা অর্থনীতি এবং 1 কোটি কর্মসংস্থান আগামী 5 বছরের মধ্যে দেওয়ার জন্য যে ব্যবসা বান্ধব একটা বাজেটের জন্য ওনারা কাজ করবেন এবং একটা ভঙ্গুর অর্থনীতি যেটা ওনারা ইনহেরিট করেছেন, এটার জন্য 1 বছর, 3 বছর এবং 5 বছরই একটি সুপরিকল্পনা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় যে এই বাজেটে আমরা এই করজালটা বাড়িয়ে ওনারা যে এই 1 বছরের মধ্যে প্রায় 30 শতক ওনারা রেভিনিউ টার্গেট, যেটা বর্ধিত রেভিনিউ টার্গেট নিয়েছেন, এটা একটু একটা চ্যালেঞ্জ হবে। বাজেট 2026-27 স্বস্তির বার্তা নিয়ে আসতে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ইলেকট্রনিক্স, বেশ কিছু পণ্য। এবং অন্যদিকে দামের পারদ চড়তে পারে কাজু বাদাম, পাঙ্গাস মাছের ফিলে, রড ও তামাকজাত পণ্যের। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। চাল, ডাল, মশলা, খেজুর সহ 60 ধরনের নিত্যপণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব আছে এবারের বাজেটে।
আর প্রস্তাব অনুযায়ী বর্তমানে 5, 2 আর 1% হারে আরোপিত উৎসে কর কমিয়ে 0.5% নির্ধারণ করা হবে। এছাড়া স্থানীয় শিল্প রক্ষায় কর ছাড় রয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 4% করা হচ্ছে। স্থানীয় মোবাইল উৎপাদনে 22, কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 1% করতে চায় সরকার। টিভি, ফ্রিজ, কম্পিউটার উৎপাদনেও থাকছে কর অব্যাহতি। এছাড়া রিসাইক্লিং পণ্য, ইলেকট্রিক বাস, ট্রাকের দামও কমের তালিকায় রয়েছে। এদিকে কর হার বাড়ানোর কারণে দাম বাড়তে পারে সিগারেট, মদ, উচ্চমূল্যের হিমায়িত মাছ আর নির্মাণ শিল্পের অন্যতম উপাদান রডের। গাইবান্ধার পলাশবাড়িতে পানের হাটের দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে পৌর শহরের ছোট শিমুলতলা এলাকার পানের হাটে এই ঘটনা। পুলিশ জানায় হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পৌর জামায়াতের আমির খায়রুল ইসলাম চানের সমর্থক এবং উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদের অনুসারীদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে সকালে হাটের টিনশেড অপসারণ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় হাটের কয়েকটি টিনশেড, টেবিল, বেঞ্চ ভাঙচুরও করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে 2026 ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ঠিক যেন 2010 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এবার বিশ্বকাপ মেক্সিকোর ঘরের মাঠে, আর উদ্বোধনী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। 16 বছর আগের সেই লড়াই ড্র হয়েছিল 1-1 গোলে। এবার জয়ের পাল্লাটা ভারী মেক্সিকোর দিকেই। তারা খেলবে নিজেদের মাঠ ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। দলে আছেন রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক ওচোয়ার মতো পরীক্ষিত মুখ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির রক্ষণভাগও বেশ শক্তিশালী। সবশেষ 8 ম্যাচের 6টিতেই ক্লিনশিট রেখেছে মেক্সিকোর ডিফেন্স। বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। শুধু মাঠের লড়াই নয়, আয়োজনেও মুনশিয়ানা দেখাতে প্রস্তুত মেক্সিকো। তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া দেশটি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রেখেছে চমক, যেখানে বিশ্বকাপের থিম সং দায়ে দায়ে মাতাবেন কলম্বিয়ার পপ সম্রাজ্ঞী শাকিরা। বাংলাদেশ সময় রাত 11:30টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং দায়ে দায়ে পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমএ ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন মাইকেল বুবলে, এলানিস মরিসেট এবং আলিসিয়া কারা। সবশেষ শনিবার বাংলাদেশ সময় ভোর 5:30 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।